যখন থেকে 2011 সাল থেকে বাইক চালানো শুরু করি তখন থেকে একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশে হাই সিসি বাইক কবে চালাবো। ফাইনালি এই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের গভর্নমেন্ট পারমিশন দিয়ে দেয় বাংলাদেশে 375 সিসি মোটরসাইকেল আপনি রোডের উপর চালাতে পারবেন। দেশি বাইকার ওভার দ্য ফার্স্ট টাইম we are reviewing a high cc motorcycle that is not 165 cc. Welcome to the test ride review of Lifan KP 350. বাইকটা দেখে কি পরিচিত মনে হচ্ছে? ইয়েস, 2022 সালে লিফানের স্টলে ঢাকা বাইক শোতে এই সেম বাইকটা ডিসপ্লেতে ছিল। বাইকটাতে রয়েছে টুইন সিলিন্ডার ভার্টিক্যাল ইঞ্জিন, এটা কম্প্রেশন রেশিও 11:5:1। বাইকটার ইঞ্জিন প্রডিউস করে 27 ব্রেক হর্স পাওয়ার at 8000 rpm and 24 Nm of torque at 4500 rpm, ম্যাটেড উইথ 6-speed gearbox। বাইকটার সাথে রয়েছে স্ট্যান্ডার্ড অ্যালয় হুইলস এবং তার সাথে ফ্রন্টের দিকে টুইন ডিস্ক ব্রেক, পিছনের দিকে সিঙ্গেল ডিস্ক ব্রেক। ফ্রন্টের ডিস্ক ব্রেকটা অনেক বড়, 315 mm, অ্যান্ড উভয় চাকার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। দিস ইজ আ কমপ্লিট নেকেড স্পোর্টস বাইক। সামনের দিকে USD সাসপেনশন হুইচ ইজ অ্যাডজাস্টেবল, পিছনের দিকে মনোশক সাসপেনশন আছে, ওইটা অ্যাডজাস্টেবল, অ্যান্ড দ্যাট সাসপেনশন ইজ ভেরি ভেরি সফটার। বা একটা স্যাটেলাইট 790 mm, আমার মতো 5.5 ফিট হাইটের জন্য মানুষটা বাইকে বসার জন্য কোনো ডিফিকাল্টি ফেস হবে না। ফ্রন্টের দিকে 120 সেকশনের টায়ার, পিছনের দিকে 160 সেকশনের ফ্যাটার টায়ার। বোথ টায়ার টিউবলেস এবং টায়ারটা খুব সফটওয়্যার কম্পাউন্ড, যেটা হয়তো ডিউরেবিলিটি বেশি থাকবে না টায়ারে, বা টায়ারের গ্রিপটা খুব ভালো পেয়েছি আমরা শুকনো রাস্তায়। সামনের দিকে যে টুইন ডিস্ক ব্রেকের যে ব্রেকিং ফিডব্যাক, বিকজ অফ 4 পিস্টন ক্যালিপার্স, ব্রেকিং ফিডব্যাকটা অনেক অসাধারণ। ব্রেকটা একটা স্পঞ্জি, বাট আপনার কোনো সময় এমার্জেন্সি ব্রেকিংয়ে কোনো সময় ABSটা আমার কাছে মিস করে নাই। পিছনের দিকে যে ফ্যাটার টায়ারটা রয়েছে, ফ্যাটার টায়ারটা হাই স্পিড কর্নার হালকা একটু স্কিড করে, বাট দ্যাট স্কিড ইজ ম্যানেজেবল অ্যান্ড ইউ ফিল লটস অফ ফান উইথ দ্যাট, বিকজ এই বাইকটা হ্যাঁ ইটস মেড ফর আ ট্যুরিং বাইক, বাট অন হাই স্পিড কর্নার্স বা ইন এ প্লেস লাইক ইন দিস শ্রীমঙ্গলে এই বাইকটা অনেক এক্সাইটিং হয়ে যায়। আমার কাছে মনে হয় বাইকটা একটু প্লেফুল। হ্যাঁ, লুকস ওয়াইজ হয়তো বাইকটা অতটা সুন্দর করেনি, হয়তো মাস্কুলার করার পর হয়তো একটু বেশি কিউট লুকিং বা বিউটিফুল লুকিং করতে পারেনি, বাট ইটস এ ভেরি ভেরি গুড প্লেফুল বাইক। না, সাসপেনশন ওয়াইজ পিছনের সাসপেনশনটা খুবই সারপ্রাইজ করছে। আমি আমার লাইফে দিস 6th লিফান বাইক যেটা আমি টেস্ট রাইড করতেছি, বাট এটার মতো সফটার সাসপেনশন সেটা কোনো লিফান বাইকে আমি আগে পাই নাই। সামনের সাসপেনশনটা যেহেতু USD সাসপেনশন একটু হার্ডার সাইড থাকে, বাট ভাঙ্গা রাস্তায় দুইটা সাসপেনশনই উইথ আর উইদাউট পিলিয়ন খুব ভালো সাপোর্ট দিয়েছে। সো হোয়াট অ্যাবাউট দ্য হেডলাইট? লো বিম সিরিয়ারিংয়ের জন্য এনাফ, বাট হাই বিম আপনার হাইওয়েতে আপনি উইদাউট এক্সট্রা ফগলাইট হয়তো চালাতে পারবেন, বাট ইউ মাইট নিড এক্সট্রা ফগলাইট ফর হাইওয়ে রাইডিং বিকজ ইট উইল গিভ ইউ এক্সট্রা কনফিডেন্স ফর দিস পাওয়ারফুল বাইক। আপনি এই বাইকটার টর্ক সিটি টু সিটি ট্রাফিকে সবসময় ফিল করবেন, বিকজ খুব তাড়াতাড়ি চলে আসে। আপনি 4500 RPM-এ 24 Nm টর্ক আপনার ডান হাতে গ্রিপে থাকবে। বাইকটির হেডলাইটের উপরে রয়েছে একটা ভাইজার, যেটাতে হাই স্পিডে হেল্প করবে উইন্ডটা কাটার জন্য। আমি দেখেছি অ্যাবভ 85 km/h এটাতে বুকে বাতাস লাগতে দেয় না। বাইকটিতে রয়েছে হাই স্ট্রেংথ ইন্টিগ্রাল ফ্রেম হুইচ ইজ ভেরি স্টেডি টু রাইড, এবং অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন। রিয়ার সাসপেনশনটা খুব রিজিড। যতগুলো লিফান বাইক চলেছে সবগুলো রিয়ার সাসপেনশনের কমপ্লেন ছিল যে পিলিয়ন নিয়ে খুব একটা কমফোর্টেবল রাইড করা যায় না ভাঙা রাস্তায়, বাট দিস ওয়ান ইজ ভেরি ডিফারেন্ট। এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মন মতো, যেটা আপনি সিটিতে রাইড করেন বা হাইওয়েতে রাইড করেন বা অফ রোডিংয়ে যান, আর উইদাউট পিলিয়ন। বাইকটি ফ্রন্টের দিকে 4 পিস্টন ক্যালিবার গিভস অসম ব্রেকিং সাপোর্ট থ্যাঙ্কস টু দ্য সফট কম্পাউন্ড টায়ার। এই টায়ারটা খুব রিলায়েবল হবে না, বাট আপনার টার্মাক রোডে খুব তাড়াতাড়ি এবং ভালো গ্রিপ দিবে, যে কারণে আপনি হাই স্পিড ব্রেকিংয়ে এবং হাই স্পিড কর্নারিংয়ে অনেক কনফিডেন্স পাবেন। বাইকটিতে রয়েছে TFT স্পিডোমিটার, যেটা একটা অটোমেটিক লাইট সেন্সার রয়েছে। দিনের বেলা হোক রাতের বেলা হোক, সে এনভায়রনমেন্টের লাইটের উপর ডিপেন্ড করে স্পিডোমিটার কালারটি অটোমেটিক চেঞ্জ করে নেবে। বাইকটি স্পিডোমিটার কাউন্ট করা 240 km/h, বাট ইট ডাজন্ট মেক এনি সেন্স। বাট বাইকটিতে রেভ কাউন্টার রয়েছে, ফুয়েল গজ রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি মনে করি যে এখনকার পারফরমেন্স বাইকে থাকা উচিত, ফুয়েল ইকোনমিক আপনাকে দেখাবে যে আপনি 100 km রাইড করার জন্য কত লিটার ফুয়েল বার্ন করছেন। ফ্রন্টের যে পার্কিং লাইটটা রয়েছে এটা কালারটা চেঞ্জ করে। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো ওয়াই, হোয়াট হেল্পস ইট ডাজ টু দ্য বাইক, and probably a bike the most useless thing. This bike doesn't have a beautiful or a good looks, but it has a bad boys look. মানে যদি কোনো মুভি হইতো, this Lifan KP 350 could have been the villain.
হ্যান্ডেলবারটা আপরাইট, সো সিটি রাইডিং হোক বা হাইওয়ে রাইডিং হোক আপনার খুব একটা আনকমফোর্টেবল ফিল হবে না, ব্যাক পেনও হবে না। সুইচ গিয়ার্সগুলো ডিফারেন্ট, বাট কোয়ালিটিগুলো একটু ইম্প্রুভ করতে হবে লিফানকে। এবং বাইকটির সাথে আগে থেকে দেওয়া রয়েছে অ্যাডজাস্টেবল ফ্রন্ট লিভার, যেটা লিভারটাতে অ্যাডজাস্ট করে আপনি আপনার ক্লাস সেট আপ অ্যান্ড অফকোর্স ব্রেকের যে আপনি প্রেশার সেট আপটা করে দিতে পারবেন। অনেকদিন পরে একটা বাইক চালাইছে, যেটা চালা আমার খুব মজা হয়েছে। লাস্ট টাইম আমি বাইক চালাইছি, খুব মজা লাগছিল। বাজাজ পালসার 160 অবশ্য না জিক্সারও বলা যায়, বিকজ জিক্সারটা আমি কম্পারিজন রিভিউ করছিলাম, ওটা একটা এক্সাইটিং বাইক ছিল, বাট ওটা ডিফারেন্ট একটা ক্লাসে 350cc যখন ফার্স্ট টাইম বাইকটা রিভিউ করতেছি, I was thinking that it will be a very very serious looking bike, adventure bike হবে, আমার অ্যাডভেঞ্চার বাইকে করে বড় ফ্যান না, but I was too wrong. I was too very very wrong. পিছনে 160 সেকশন রিয়ারটা একটা রয়েছে, it gives ample amount of grip, এরকম একটা টার্মাক রাস্তায়, because the tires are soft compound টায়ারের কারণে টায়ার ইনিশিয়াল গ্রিপটা পায়, তাহলে টায়ারটা রিলায়েবল হবে না, বাট ইনিশিয়াল গ্রিপটা কারণে খুব ভালো লাগে আমার কাছে বাইকটা, and this feels amazing. বাইকটা আমি সোফা 1500 কিলোমিটার টেস্ট করছি, এখনো পর্যন্ত এই টেস্টটা মিস করে নাই আমার। চাইনিজ বাইকের কমপ্লেন থাকে যে এই টেস্টটা মিস করে, আমার এখনো পর্যন্ত করে নাই। সো ইমেন নো লং টাইম ইউজে কী হবে, সো সেটা একটা দেখার বিষয়। তারা তো বুঝতে পারতেছেন যে হার্ড কন্ডিশনে যখন একটা স্লো স্পিড মিডিয়াম স্পিড কন্ট্রোল বাইকের ডিরেকশন চেঞ্জ করতেছি, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অন দিস বাইক। এটা আমার ভালো লাগছে, বিকজ বাংলাদেশে যত বাইক আছে মেজরিটি বাইক ভেরি ইজি টু রাইড, ওয়ান দিস বাইক আছে ডিফিকাল্ট টু রাইড, দিস ইজ ওয়ান অফ দেম। ভাইব্রেশন আছে বাইকের, ভাইব্রেশনটা ফিল করবেন আপনি 4.5 RPM-এ, বাট RPM খুব একটা বেশি টাচ করবেন না আপনি, কামান্ড হাইওয়ে। এটা ইনস্ট্যান্ট টর্কটা আপনি যে টর্কটা আছে 24 নিউটন মিটার টর্ক, টর্কটা 4,500 RPM-এ অ্যাভেলেবেল পাবেন। সো এটা সিটি টু সিটি রাইডে হেল্প করবে, প্লাস হাইওয়েতে ওভারটেক করার ক্ষেত্রে, বাস বা লরি ওভারটেক করার ক্ষেত্রে আপনার কোনো রকম ডিসকমফোর্ট ফিল হবে না। হয়তো এটা গিয়ার ড্রপ করা লাগবে, পেয়ে যাবেন, বাট গিয়ার যদি ড্রপ করাও না লাগে, আপনি মিনিমাম 6 গিয়ার পর্যন্ত আপনি লো আরপিএমে বাইকটা পুল করতে পারবেন। সো দিস ইজ দ্য থিং। লুক ওয়াইজ দ্য বাইক ইজ নট ভেরি মডার্ন লুকিং, বাট বাইকটা অনেক বড় সড়ো। পিছনে যে পিলিয়ন সিটটা রয়েছে, পিলিয়ন সিটটা হার্ড, বা থ্যাঙ্কস টু দ্য রিয়ার সাসপেনশন, সফটওয়্যার সাসপেনশনের কারণে হাইওয়ে এবং সিটি রাইডিং পিলিয়নের জন্য খুব কমফোর্টেবল হয়ে যায়, স্পেশালি অফ রোডিংয়ে। পিছনে গ্র্যাব রেলটি হাইওয়ে এবং সিটি রাইডিংয়ের জন্য পিলিয়নের জন্য খুব কমফোর্টেবল, বিকজ সে এটা ধরে লং ডিস্টেন্স রাইড করতে পারবে। ফুটপে একটা ওয়েল প্লেসড পজিশনে রয়েছে, এবং ওয়ান অফ দ্য সুইটেস্ট থিং অফ দ্য বাইক, দ্য টুইন সিলিন্ডার ইঞ্জিন, দ্য সাউন্ড ইজ ভেরি স্মুথ অ্যান্ড ইউ ক্যান ফিল ইট ওয়েন ইউ রেভ ইট। So Lifan KP 350, a bike pros kiki. First of all is very very sweet and good engine noise. Second of all is the good braking system, because dual channel ABS with the 3 disc brake gives a very good braking system support to you. 3 number is suspension. Rear suspension was very very softer side, এবং এটা হাইওয়ের জন্য এবং সিটি রাইডিং এর ভেরি পারফেক্ট। বাইকটা চ্যাসি এবং ফ্রেম খুব ভালো সাপোর্ট দেবে আপনাকে হাইওয়ে রাইডিংয়ের জন্য এবং হাই স্পিড কর্নারিংয়ের ক্ষেত্রে। এবং আরও দুটো জিনিস হচ্ছে, এটা ইজ এ ভেরি ভেরি গুড হাইওয়ে ক্রুজার। এবং ফাইনালি দ্য টায়ার গ্রিপ, ভেজা রাস্তাটা ড্রাই রোডের জন্য ড্রাই টার্মারকে এই টায়ারের গ্রিপটা অসাধারণ। লিফান কেপি 350 কনস কী রয়েছে? প্রথম কনসটা হচ্ছে পিলিয়ন সিটটা বেশি হার্ড। সেকেন্ড অফ অল ইজ এ চেইন কোয়ালিটিটা আসলে মানে বাইকের সাথে যায় নাই। 3 নম্বর জিনিস হচ্ছে বাইকের টার্নিং রেডিয়াস ইজ ভেরি লিটল, এবার আপনার একটা সিটিতে আপনি যখন ছোটো ছোটো ফুকুরতে যেতে যাবেন, এটা আপনারা খুব একটা সাপোর্ট দিবে না। ফাইনাল যেটা জিনিস হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে। বাইকটার লুকস আমার কাছে খুব একটা সুন্দর লাগে। ইয়েস, দ্য বাইক ইজ মাস্কুলার, বাট খুব একটা সুন্দর না বাইকটা। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে হ্যাঁ, টুইন সিলিন্ডার হিসাবে পাওয়ার টর্ক ফিগারটা খুব কম, বাট এই টর্ক ফিগারটা আপনি পেয়ে যাবেন 4,500 RPM, এবং দিস ইজ অ্যাকচুয়ালি হাইওয়ে ক্রুজার। সো এটা থেকে অ্যাকচুয়ালি পাওয়ার বা টর্ক আউটপুট আসলে এক্সপেক্ট করা উচিত না, বিকজ এই বাইকটার প্রাইস আমি এক্সপেক্ট করতেছি হয়তো বাংলাদেশে 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে হবে। সো এই প্রাইস রেঞ্জে আই থিঙ্ক ইটস এ ভেরি গুড প্যাকেজ। সো দ্যাটস ইট ফর টুডে। আমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনি কী বাইক কিনতে যাচ্ছেন 250cc 350cc-র মধ্যে, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবসময় একটা সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।